Please subscribe our channel and press the bell icon to get more videos like this. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডিস। আমি অলোকেশ আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ফুড রিভিউ নিয়ে। আজকে আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে ফ্লেম এন্ড গ্রিলে যাবো, কিন্তু ফ্লেম এন্ড গ্রিলে যাওয়া হচ্ছিল না। তার জন্য ভাবলাম বাড়িতে বসে একটুখানি বাফেট রিভিউ করি। তোমরা অনেকেই বলছিলে দাদা এই করোনার মধ্যে বাইরে গিয়ে খাওয়া উচিত না, তাই তোমাদের জন্য কোনো খাবার ব্যবস্থা হবে না। তার জন্য আমি ভাবলাম যে বাড়িতে বসেই একটা বাফেট রিভিউ করি। তো আজকে আমি বাফেট রিভিউ করবো তোমাদের সঙ্গে। তো আজকে আমি নিয়ে এসেছি ফ্লেম অ্যান্ড গ্রিল থেকে। এটা হচ্ছে ননভেজ মিল বক্স। এর দাম পড়েছে 875 টাকা। তার সঙ্গে ট্যাক্স রয়েছে 50 টাকার, আর তার সঙ্গে ডেলিভারি চার্জ রয়েছে। তোমরা জোম্যাটোর মাধ্যমে এটা নিয়ে আসতে পারবে। আমি বেহালা এলাকায় থাকি, তোমরা বেহালা এলাকায় ইজিলি কিন্তু ডেলিভারি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি এবার আনবক্সিং করব। সবথেকে ভালো লাগার জিনিস দেখো, এখানে কিন্তু সেফটি মেনটেন করেছে। সবার কিন্তু টেম্পারেচার এখানে মেনশন করা রয়েছে। শেফ বডি টেম্পারেচার, ফুড প্যাকেটার বডি টেম্পারেচার, তার সঙ্গে আর কি রয়েছে ডেলিভারি বয় বডি টেম্পারেচার। খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। তো আমি খুবই এক্সাইটেড। অনেক দিন ধরে ইচ্ছা ছিল ফ্লেম অ্যান্ড গ্রিলে গিয়ে খাবো, কিন্তু খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে খাই এবং শেয়ার করি। তো চলো শুরু করা যাক। আর একটা সিক্রেট তোমাদের বলে দিই, বাফেট খেতে গেলে এক একজনের কিন্তু 800 টাকা করে পড়তো। তো আমার কাছে অত পয়সা নেই, তার জন্য ভাবলাম পকেট ফ্রেন্ডলি একটা প্যাকেট নিয়ে আসবো, দুজনে শেয়ার করে খাবো। দুজন খেতে গেলে আমার প্রায় 1600 টাকা লাগতো। গরিব মানুষ বুঝতেই পারছো, তার জন্য একটুখানি কম টাকায় খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো চলো শুরু করা যাক। তবে বন্ধুরা, এবার আমরা আনবক্সিং করে নেব। তো প্যাকেটটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার দেখে খুব পছন্দ হয়েছে। তবে চলো আমরা খুলে নিই। তো এখানে সেলোটেপ লাগানো রয়েছে, সেলোটেপ খুলে নিলাম। ও, এখানে অনেকগুলো বক্স রয়েছে, আমি একটা একটা করে বক্স তুলে দেখাই। তো এখানে লেখা রয়েছে, তার সঙ্গে এগুলো আর লেখা রয়েছে, আমি খুলে খুলে দেখবো পরে। এখানে রয়েছে রায়তা, এখানে সুন্দর করে প্যাকেট করে দিয়েছে। এখানে কি রয়েছে, এখানে রয়েছে টিস্যু বা ন্যাপকিন। এখানে ছোট ছোট চাটনি দিয়েছে স্টার্টার খাওয়ার জন্য। এখানে কি লেখা রয়েছে বুঝতেই পারছি না, আমি খুলে দেখব। এখানে রয়েছে স্টার্টারটা, তারপর এখানে একটা আইটেম রয়েছে বাটার চিকেন। এখানে রয়েছে ডাল মাখানি। এখানে আরেকটা স্টার্টার রয়েছে, কি রয়েছে ভিতরে সেটা না খুলে বুঝতে পারছি না আমি। আর এখানে রয়েছে সবার ফেভারিট, আমার ফেভারিট বিরিয়ানি। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। দেখবো বাফেটের বিরিয়ানি নাকি সবসময় ভালো হয় না, আমি এটা ট্রাই করে দেখতে চাই যে এই বাফেটের বিরিয়ানি সত্যি ভালো কিনা। আর তার সঙ্গে ফলে দিয়েছে নান বা পরোটা। তো এই হচ্ছে টোটাল আইটেম। আমি একবার গুনে দেখাই কটা আইটেম পেলাম টোটাল আমরা। তো চলো একটু কাউন্ট করা যাক। তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা আইটেম পেয়েছি। আর এগুলো ছোটো ছোটো চাটনি টাটনি আছে, এগুলো আমি আর ধরে নিই। তার মানে 9টা আইটেম পেয়েছি আমি। এবার আমি দেখতে চাই যে খাবারগুলো সত্যি ভালো কিনা, টেস্ট কেমন দামের বিচারে। দামটা 875 টাকা কিন্তু অনেকটাই বেশি। আর এখানে আইটেমগুলো কিন্তু খুব একটা বেশি দেয়নি। আমি বারবিকিউ নেশনে দেখেছি, বারবিকিউ নেশন কিন্তু আরও অনেক আইটেমগুলো দেয়, 12-14টা মতন আইটেম দেয়। আমি খাইনি এখনও, তবে আমি খেয়ে তোমাদেরকে দেখাবো পরে। তবে চলো শুরু করা যাক। তো আমি একটা একটা করে খুলি, তারপর তোমাকে ইন ডিটেলস বলছি। এখানে রয়েছে স্টার্টারগুলো, খুব সুন্দর করে কিন্তু প্যাক করে দিয়েছে। এটা মনে হয় ফিশ আইটেম রয়েছে, দেখি গন্ধ শুকে মনে হচ্ছে ফ্রেশই আছে। যথেষ্ট গরম রয়েছে বক্সগুলো, তো খেলে বুঝতে পারবো যে অনেক সময় হয় কি যে ফাউল গন্ধ আসে, সেটা ফ্লেম অ্যান্ড গ্রিলের ক্ষেত্রে হবে কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। এখানে রয়েছে চিকেনের আইটেম, চিকেন কাবাব দিয়েছে সব, কিন্তু এখানে বোনলেস চিকেন দিয়েছে। আমি একটা একটা করে ওপেন করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু পুরো র্যাপ করে দিয়েছে। এটা পেস্ট্রি রয়েছে, এই পেস্ট্রি দিয়েছে ছোট ছোট। এটা রয়েছে রায়তা, চাটনি টাইপের কিছু একটা দিয়েছে। এখানে রয়েছে প্রন কালি মির্চ। তো এখানে ভালো করে প্যাক করে দিয়েছে, এটা খুলতে হবে আমাকে। প্যাকিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে, মানে কোনোভাবে লিকিংয়ের ইস্যু নেই, কোনোভাবে লিক হবে না কিন্তু। এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ ডেলিভারি করতে গেলে অনেকটা দূরে যেতে হয়, তো অনেক দূরে দূরে ডেলিভারি থাকে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু প্যাকেট করেছে, মানে লিক হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। খুব ভালোভাবে প্যাকিং করেছে। তো আমি খুলে নিই একটুখানি, প্লাস্টিক দিয়ে র্যাপ করে দিয়েছে। তো চলো
ওয়াও, কালারটা দেখে তো আমার খুব ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে। দারুণ, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে, জানি না খেতেও আশা করি ভালোই হবে। তো পরে খাচ্ছি, আগে সব খুলে নিই, তারপর ছবি টবি তুলবো, তারপর আমি খেয়ে দেখাবো। বাড়িতে বসে খাচ্ছি কারণ হচ্ছে রেস্টুরেন্টে এখন যাওয়াটা সেভও নয়, আর রেস্টুরেন্টে গেলে খরচা অনেক পড়ে যেত, আর এখন এতটা খরচা বিয়ার করাও কিন্তু পসিবল নয় আমাদের পক্ষে। তো বাড়িতে বসে দুজনে মিলে খাবো, কম টাকায় হয়ে যাবে, এটাই হচ্ছে আসল কথা। আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম, মানে কী করে তোমরা কম খরচা খেতে পারো। চলো এটাও দেখে নিই। এটা রয়েছে ডাল মাখানি, ভেজিটেবল আইটেমের মধ্যে একটাই বললাম ডাল মাখানি, এছাড়া স্টার্টারে কোনো কিন্তু ওরা ভেজ আইটেম দেয়নি, শুধুমাত্র ভেজের মধ্যে এটাই রয়েছে ডাল মাখানিটি। এটা রুটি দিয়ে বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। এবার হচ্ছে বাটার চিকেন, খুব বেশি আইটেম নেই কিন্তু মেইন কোর্সে। দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, জানি না খেলে বুঝতে পারবো যে কোয়ালিটি ঠিক আছে কিনা, তাহলে তো পুষিয়ে যাবে, আর নাহলে তো মনে হবে দামটা অনেকটাই বেশি। তার জন্য কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে যে দামটা সত্যিই ওরা ঠিকঠাক নিল না বেশি নিল। ওরা বলছে নাকি এটা ইজিলি দুজন শেয়ার করে খাওয়া যায়, তো দেখা যাক পরিমাণগুলো ঠিকঠাক আছে কিনা যে দুজনের জন্য। এছাড়া তোমরা অনেকগুলো অপশন পাবে মেইন কোর্সে বা স্টার্টারে, তোমরা অপশন থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারো। তো আমি এখানে প্রন নিয়েছি, প্রন না নিতে চাইলে তোমরা আরেকটি চিকেনের আইটেম রয়েছে সেটিও নিতে পারো। আর কিছু কিছু আইটেম আছে কনস্ট্যান্ট, মানে ওটা অটোমেটিক কিন্তু তোমাদেরকে নিতেই হবে। আর কিছু অপশন আছে অপশনাল, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। যেমন লাস্টের যে পেস্ট্রি নিয়েছি, পেস্ট্রির জায়গায় তোমাদের ফিমি নিতে পারতে, খুব শক্ত প্যাকেট। ও মাই গড, এটা হচ্ছে বাটার চিকেন, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ, খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে সবার ফেভারেট, আমার ফেভারেট বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু ভালোই ওয়েট রয়েছে, এখানে প্রায় 500 গ্রাম মতো দিয়েছে আশা করছি। আর বিরিয়ানিটা দেখো একদম কিন্তু ফ্রেশ বিরিয়ানি, মানে খুব বেশি কিন্তু মশলা টশলা দেওয়া নেই, একদম সিম্পল বিরিয়ানি করার চেষ্টা করেছে। আর চিকেন নাকি এখানে ওরা 2 পিস দিয়েছে, তো সেটাই আমি খুলে দেখব। তবে এবার একটু ছবি তুলে নিই, তারপর আমি তোমাকে খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এবার খাওয়ার পালা। তো প্রথমে স্টার্টার দিয়ে শুরু করবো আমরা। এখানে রয়েছে চিকেন স্টার্টার, তার সঙ্গে রয়েছে ফিশ স্টার্টার, এখানে দুটো আইটেম দিয়েছে। তো আমি তোমায় দেখাই ক পিস দিয়েছে, তো এখানে গোনা যাক, 1 2 3 4 5 6 7 পিস। তার মধ্যে আবার সব পিসগুলো সমান না, কোনোটা ঠিকঠাক, কোনোটা আবার ছোটোও রয়েছে, মানে বড় ছোটো মিলিয়ে। আর প্রত্যেকটা পিস দিয়েছে কিন্তু বোনলেস, এটা কিন্তু উইথ বোন নেই। কিন্তু নর্মাল কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে খাই তখন কিন্তু ওরা লেগ পিস প্রোভাইড করে, ওরা কিন্তু যখন ডেলিভারি করছে কোনো লেগ পিস দিচ্ছে না, এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে, জানি না কেন করেছে। লেগ পিস কিন্তু দেওয়া উচিত ছিল, লেগ পিসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এবার একটা আইটেম খাবো প্রথমে, তো ট্রাই করে দেখছি। এই দেখো সাইজটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারছো মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটোও নয়। তো এবার শুরু করি। খেতে খুব সুন্দর করেছে, নর্মাল যেরকম কাবাব করে, তবে ভালো লাগছে খেতে, একদম ফ্রেশ চিকেন দিয়ে করেছে। দেখতে পাচ্ছ এখানটা এত নরম আর তুলতুলে চিকেনটা, মানে মারাত্মক লাগছে খেতে। এবারে আমি একটুখানি চাটনি দিয়ে খাবো। ওরা চাটনি দিয়েছে, ধনেপাতার চাটনি আর টমেটো চাটনি, এই ছোটো ছোটো করে ফাইলে করে, একদম ছোটো ছোটো। তো একটুখানি আমি ডিপ করে নিলাম এর মধ্যে, এবার আমি মুখে নিয়ে নেব। খুব সুন্দর করেছে চিকেনের কাবাবটা, খুব ভালো লাগছে খেতে, টু গুড। তো চিকেনের কাবাবটা আমার খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে, স্বাদটা দারুণ ছিল। এবার ফিশ আইটেমটা ট্রাই করব। ফিশে কটা দিল দেখা যাক, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস 8 পিস 9 পিস 9 পিস করেই দিচ্ছে। আমি কেন বুঝতে পারছি না, 10 পিস দে বা 8 পিস দে, এটা বীজের সংখ্যা কেন দিচ্ছে জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। তো ফিশের আইটেমটাও তাই, কোনোটা বড় কোনোটা ছোটো। তো একটা খাওয়া যাক, প্রথমে একটু খালি খেয়ে দেখবো, মানে নর্মাল স্বাদটা আগে নেব, তারপর চাটনি লাগিয়ে খাবো। নর্মাল, খারাপ না খেতে, মোটামুটি ভালোই। আর এটা বাসা ফিশ দিয়ে করেছে, দেখো ফিশটা কিন্তু বেশ ফ্রেশ রয়েছে, খারাপ লাগছে না বাসা ফিশটা। তবে এর থেকে ভালো ফিশ কাবাব আমি খেয়েছি, লাস্ট টাইম আমি হাক্কাতে খেয়েছিলাম, ম্যাঙ্গো ফিশ খেয়েছিলাম, দুর্দান্ত ছিল খেতে, তবে সেই লেভেলে করতে পারিনি। তোমরা যারা যারা হাক্কার ভিডিওটি দেখোনি আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো। মোটামুটি ঠিকঠাক, মানে একদম আহামরি খেতে নয় কিন্তু, তবে এর থেকে চিকেনটা বেশি ভালো করেছে। এবার আমি একটু লাল সসের মধ্যে ডিপ করে খাই, একটু লাগিয়ে নিলাম, তার সঙ্গে ফিশ কাবাব, নট ব্যাড।
ভালো খেতে। ফিশটাও কিন্তু বেশ নরম রয়েছে এবং তুলতুলে নরম রয়েছে। আমি তোমাকে একটা ভেঙে দেখাই, বুঝতে পারবে। হাতের সাথে ভেঙে দেখাই, দেখো, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, বেশ গরমই রয়েছে। ফিশটা ভালো করেছে, তবে চিকেনটা বেশি ভালো। তো ভাঙলাম যখন খেয়েই নি, রাখবো কেন। তবে এগুলো একটু সরিয়ে রাখি। এবার মেন কোর্স খাওয়ার পালা। এখানে শুধু দুটো স্টার্টার দিয়েছে, আরও স্টার্টার আইটেম অ্যাড করলে ভালো হতো। এখানে শুধু নন ভেজ স্টার্টার দিয়েছে, কোনো ভেজ আইটেম নেই কিন্তু এখানে। তো ভেজ আইটেম কিন্তু বারবিকিউ নেশনে তোমরা পাবে, এখানে কিন্তু পেলাম না, জানি না কেন দেয়নি। এবার আমরা কি খাবো? ইয়েস, এবার আমরা খাবো ডাল মাখানি। ডাল মাখানির সঙ্গে আমরা এখানে পরোটা নিয়েছি, তোমরা চাইলে নানও নিতে পারো। দুটো অপশন রয়েছে, পরোটা অথবা নান। তো পরোটা এখানে ক পিস দিয়েছে একবার দেখে নিই। 1 2 3 4, মানে 2 পিস দিয়েছে। মোটামুটি সাইজ, কিন্তু পরোটাগুলো দেখে আমার বেশ ভালো লাগছে না। নর্মাল যে লাচ্ছা পরোটাগুলো খুব সুন্দর হয়, এখানে নর্মাল পরোটা একটুখানি তেলে ভেজে দিয়েছে। আমি জানি না কেন দেখতে এরকম লাগছে, আর দেখে আমার একদম সুবিধার মনে হচ্ছে না। পুরোনো রুটি হতে পারে, জাস্ট একটু ফ্রাই করে দিয়েছে, তো খেয়ে বুঝতে পারবো। তো বন্ধুরা, এবার আমরা খাবো ডাল মাখানি। তো ডাল মাখানি আমি প্রথমে দেখে নিই, ওরা কিন্তু কোনো চামচ দেয়নি, তো আমাকে চামচ নিয়ে আসতে হলো বাড়ি থেকে। একটুখানি দেখি কতটা ঘন রয়েছে। থিকনেসটা কিন্তু ভালোই রয়েছে ডাল মাখানি। আর ডাল মাখানি কিন্তু পরোটা দিয়ে খেতে দারুণ লাগে, নান দিয়েও খেতে ভালো লাগে। তবে এবার আমি তুলে নিই, বেশ ভালোই ঘন রয়েছে। তো এবার ডাল মাখানির পরীক্ষা হবে যে সত্যি ভালো খেতে কিনা। পরোটাগুলো মনে হচ্ছে আটা দিয়ে তৈরি করেছে, ময়দার পরোটা না, এর জন্য লাল লাল দেখতে লাগছে। এবার একটুখানি লাগিয়ে নিলাম, এবার মুখে নিয়ে নেব। মোটামুটি খেতে, মানে খুব বেশি ভালো না ডাল মাখানিটা, আমার পার্সোনালি ভালো লাগেনি। সব থেকে ভালো লাগছে না রুটিটার জন্য আরও কিন্তু বেশি খারাপ লাগছে, মানে টেস্ট করতে পারেনি। দেখতে ভালো, কিন্তু সেরকম টেস্ট নেই খেয়ে। তো আমি একটু খাই, একটুখানি ভালো করে খেলে বুঝতে পারবো। মানে একটা সিঙ্গেল বাইটে অত বোঝা যায় না যে ঠিকঠাক কিনা। তো আর একটু মাখিয়ে নিই। খুব বেশি ভালো করেনি, মিডিয়াম খেতে। ওই যে রেটিং দিতে বলে, আউট অফ 10 6 রেটিং পাবে, মোটামুটি অ্যাভারেজ, মানে খুব আহামরি না খেতে, খুব একটা ভালো না। আর সব থেকে বেশি খারাপ লেগেছে এই পরোটাগুলো, জানি না নান দিলে কী করতো। পরোটাগুলো আটা দিয়ে করেছে, মানে একদম টেস্ট নেই, টেস্টলেস খাবার আর কি, বেশি ভালো লাগছে না আমার খেতে। তো মুখটা খারাপ হয়ে গেল। যাই হোক, এবার দেখি মেইন কোর্সগুলো কীরকম করেছে সেটা দেখার পালা। প্রথমে আমি বাটার চিকেনের ট্রাই করব। এই হচ্ছে গিয়ে বাটার চিকেন। তো আমি এখানে রেখে দিই। বাটার চিকেনটা তোমরা দেখাই, উপরে কিন্তু বাটার দিয়ে দিয়েছে, কালারটা দেখতে হেভি করেছে। আবার একটু তুলে দেখাই। আর কপিস দিয়েছে সেটাও কিন্তু দেখার বিষয়, ওরা দুজনের জন্য পাঠিয়েছে। তো আমি একবার তুলে দেখাই। এই 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস দিয়েছে। টোটাল 4 পিস কিন্তু ওরা দিয়েছে বাটার চিকেনে। গ্রেভিটা দেখো যথেষ্ট ঘন রয়েছে। আর তার সঙ্গে একটু বাটার নিয়ে নিলাম। বাটার আমার সবসময় ফেভারিট, বাটার চিকেন। তো চিকেনের সাইজগুলো দেখাই। মিডিয়াম সাইজের চিকেন দিয়েছে, খুব বড় কিন্তু চিকেন বলবো না এখানে যে ওরা দিয়েছে। মিডিয়াম সাইজের দিকে কিন্তু একটু খেয়াল রাখা উচিত, কারণ দুজনের জন্য দিয়েছে। আশা করব মানে এরকম বড় রেস্টুরেন্ট থেকে চিকেনের সাইজগুলো যথেষ্ট ভালো সাইজের হবে। ছোটো ছোটো সাইজের চিকেন দিয়েছে। তো প্রথমে আমি রুটি দিয়ে একটু খাই, তারপর বিরিয়ানি দিয়ে খাবো। বিরিয়ানিটা তো দেখে সুবিধার মনে হলো না, জানি না, তো একটুখানি ভেঙে নিই। এখানেও কিন্তু বোনলেস চিকেন দিয়েছে, বোন থাকতেও পারে। আমারটা তো প্রথমে একটা বোনলেস পেলাম, তো মাখিয়ে নিলাম। মোটামুটি খেতে ভালো খেতে না, পুরো টমেটো পেস্ট করে দিয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু এখানে টমেটো দিয়েছে। আর তোমরা খেলে বুঝতে পারবে যে টমেটোর স্বাদ কিন্তু মুখে লাগছে। মানে টমেটো পিউরি তৈরি করে সেই পিউরি দিয়ে কিন্তু গ্রেভিটাকে ঘন করেছে। এটা কিন্তু মোটেও ভালো নয়। গ্রেভি ঘন করতে হলে মশলা দিয়ে করতে হয় স্পাইসের, মানে খুব ভালো খেতে না। কিন্তু এর থেকে ভালো আমি আইটেম খেয়েছি। মানে আমি আশা করেছিলাম মানে বাটার চিকেনটা আরও ভালো হবে। জাস্ট গ্রেভিটাই দেখতে সুন্দর, কালারটাও দেখতে সুন্দর, টেস্ট কিন্তু ভালো না। আমি একদম রিকমেন্ড করবো না, মানে ভালো লাগছে না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, যেমন টমেটো ইউজ করা ভালো, কিন্তু অতিরিক্ত টমেটো দিয়েছে তার জন্য কিন্তু খেতে ভালো লাগছে না। স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে এখন পর্যন্ত একটা খেয়ে বলতে পারলাম না দারুণ খেতে বা চুমু খেতে। টক খেতে লাগছে, চিকেনগুলো নরম কিন্তু টক খেতে লাগছে, এর জন্য গ্রেভিটা ভালো লাগছে না। গ্রেভির জন্য কিন্তু জমলো না ব্যাপারটা। বাটার চিকেন যেরকম জমে আর সুন্দর খেতে লাগে, এটা ঠিক জমলো না, আমার ভালো লাগেনি। যদি বলো রেটিং দিতে, আউট অফ 10 আমি 7 রেটিং দেবো। মানে 8 বা 9 রেটিং পেলে কিন্তু ভালো হতো আমার কাছে, কিন্তু ভালো লাগছে না। আমি নিজেও রান্না করি, মানে খেয়ে আমার সেরকম জমলো না, ভালো লাগছে না আমার একদম। এবার দেখো প্রনটা ট্রাই করব। এটা হচ্ছে
প্রন, কালি মির্চ। তো দেখো গ্রেভিটা খুব সুন্দর করেছে, আর উপরে কিন্তু অয়েল ভাসছে, প্রচুর পরিমাণে অয়েল রয়েছে। তো একদম স্পাইসি খাবার। এবার দেখে নিই ক পিস দিয়েছে। এখানে প্রনের সাইজগুলো মোটামুটি মিডিয়াম সাইজের, 1টা 2টো 3টে 4টে 5টা 6টার মতো রয়েছে প্রন। তো আমি একটা প্রন তুলে নিই এখানে, আর তোমাকে একবার তুলে দেখাই, সাইজটা বুঝতে পারবে। এই হচ্ছে দেখো প্রনের সাইজ। প্রনের সাইজটা কিন্তু যথেষ্ট ভালোই রয়েছে, নট ব্যাড। তো এবার খাওয়ার পালা। তো আমি একটু গ্রেভি নিয়ে নিই। গ্রেভি দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা গ্রেভি দিয়ে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আদৌ পরোটা কিনা সেটাও কিন্তু আমার ডাউট রয়েছে। মানে কেউ দেখে মনে করবে এটা যে পরোটা, মনে হচ্ছে বাসি রুটি ভেজে দিয়ে দিয়েছে। মানে দেখে মনেই হচ্ছে না পরোটা। লাচ্ছা পরোটা যদি খায় মানে তাকিয়েই থাকবে, হাজি ফাজি যে পরোটা মানে লাচ্ছা পরোটা, দারুণ। এত ভালো রেস্টুরেন্ট এইরকম রুটি বানায় আমি মানে আশা করতে পারিনি। মানে আমি পুরো একদম হতবাক হয়ে গেছি। যাই হোক, সেটা বলে লাভ নেই। তো তোমরা কখনো গেলে সাজেশন দিয়ে দেবে যে রেস্টুরেন্টে গেলে এরকম প্লিজ ভাই এরকম পরোটা দেবেন না। এবার একটুখানি খেয়ে দেখি রুটি দিয়ে। গ্রেভিটা প্রথম ট্রাই করব। আমি প্রথমে চিংড়ি মাছ নিলাম না, শুধু গ্রেভিটা খাবো। তাও ভালো, চিকেনের হচ্ছে যথেষ্ট ভালো। মানে এবার টেস্ট রয়েছে, খুব খারাপ না, যথেষ্ট ভালোই রয়েছে। আমার চিংড়ি মাছ দিয়ে খাবো একটু। আমার মনে হয় রুটিটার জন্যই টেস্ট লাগছে না। চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছটা যথেষ্ট ফ্রেশ। আমি তুলে একবার দেখাই, বুঝতে পারবে। আর গোলমরিচ একটা ফ্লেভার পাবে এখানে, সুন্দর গোলমরিচ দিয়েছে, একটু হালকা ঝাল ঝাল লাগবে। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার না, গোলমরিচের ঝালটা তোমরা মুখে ফিল করতে পারবে, আস্তে আস্তে করে ঝালটা লাগবে মুখে। তো এবার চিংড়ি মাছ দিয়ে একটু খেয়ে দেখা যাক। চিংড়ি মাছটাকে আমি ভেঙে নিলাম, তো দেখালাম তোমাদের চিংড়ি মাছ কতটা ফ্রেশ রয়েছে। তো এবার একটুখানি চিংড়ি মাছ দিয়ে পরোটা দিয়ে নিয়ে নেবো মুখে। এটা কিন্তু ব্যাপক করেছে খেতে, চিংড়ি মাছটা কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা এখানে 2টো মেইন কোর্স পেয়েছি, মানে এর মধ্যে চিংড়ি মাছটা ব্যাপক, মানে চিকেনটা একদম বাজে, চূড়ান্ত বাজে লেভেলের ছিল। মানে বাজে বলবো না, কিন্তু আমার একদম ভালো লাগেনি, তোমাদেরও ভালো লাগে না, কারণ এত পরিমাণ টমেটো দিলে ভালো লাগে না। তবে চিংড়ি মাছটা বেশ সুন্দর করেছে, দারুণ খেতে। মানে ফ্রেশ মাছ রয়েছে, আর একটু স্বাদটা মানে গ্রেভিটা কিন্তু অপূর্ব করেছে, মানে মুখে লেগে যাচ্ছে, খুব ভালো লেগেছে এটা। তো চিংড়ি মাছের রেটিংটা কিন্তু আমি আউট অফ 10 9 দেবো, সত্যি ভালো করেছে। এবার আমাদের মেইন যেটা অ্যাট্রাকশন, সবার অ্যাট্রাকশন, সেটা হলো গিয়ে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিতে রাইসের যে পরিমাণ দিয়েছে তাতে দুজনের জন্য ঠিকঠাক। এবার বিরিয়ানিতে কী কী দিয়েছে একবার দেখে নিই। এখানে এই চিকেন দিয়েছে দেখো, 2 পিস চিকেন, ওরা বলেছিল 2 পিস চিকেন দেবে। চিকেনের সাইজটা দেখো, দেখে তো আমারই মানে হাসি পাচ্ছে। চিকেন বিরিয়ানি তো নর্মাল চিকেনের পিস দিয়েছে। তো দেখো চিকেনের সাইজগুলো দেখো, একদম ছোটো ছোটো চিকেন দিয়েছে, মানে ভাবা যায় না। চিকেন বিরিয়ানিতে তো ভালো চিকেন দেওয়া উচিত, কারণ বিরিয়ানির আসলটাই হলো চিকেনের মজা। চিকেনটা যত ভালো হবে খেতেও তত ভালো লাগবে। আর আলু দিয়েছে মিডিয়াম সাইজের, মানে বড়ও না ছোটো না, যারা আলু খেতে ভালোবাসো তারাও খুশি হবে। আর সবথেকে ফেভারিট যেটা আমার, ডিম কিন্তু দেয়নি, কেন ডিম দিল না জানি না। এই হচ্ছে টোটাল আইটেম। আর কোনো চিকেন ফিকেন দিয়েছে না, আর চিকেন দেয়নি। 2 পিস না একটা চিকেন দিয়েছে মনে এখানে, ওহো 3 পিস চিকেন দিয়েছে। আর চিকেন দিয়েছে, একটুখানি ভালো করে চিরুনি তল্লাশি করে নিই। না, আমি বুঝতে পারছি না ওরা সব আজকে বিজোর কেন দিচ্ছে। কাবাবগুলো খেলাম 9 পিস করে দিয়েছে, মানে বিরিয়ানি তো 3 পিস দিয়েছে, মানে কি আইডিয়াতে দিচ্ছে আমি মানে জানি না। 4 পিস দিতে পারতো বা 2 পিস দিতে পারতো, 3 পিস কোন হিসেবে দিয়েছে, গড নো। তো আমি এখানে তুলে নিই এখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিলাম। আর আলুটাও একটু ভেঙে নিই। তো তোমরা দেখলে 3 পিস এখানে আমরা পেলাম। তো প্রথমে আমি একটুখানি শুধু রাইস খাবো। রাইসটা কিন্তু নর্মাল কলকাতা বিরিয়ানির মতো নয়, যেমন কালারফুল কিন্তু নয়, আর একদম ড্রাই বিরিয়ানি। মানে নর্মাল বিরিয়ানি যেরকম হয় অয়েলি বিরিয়ানি, এটা কিন্তু একদম ড্রাই। তো শুষ্ক বিরিয়ানি, তোমার এই বিরিয়ানি খেতে হলে তোমার সাইড ডিশ লাগবে মাস্ট, নাহলে খেতেই পারবে না। তো প্রথমে ট্রাই করি। অ্যারোমাটা ভালো রয়েছে, মানে ভালো চাল দিয়ে করেছে, মোটামুটি খেতে, কিন্তু খুব বেশি ভালো খেতে নয়। এর থেকে নর্মাল বিরিয়ানি কিন্তু আরও ভালো করে। এত বড় রেস্টুরেন্ট সবসময় তাই হয়, বাফেটের বিরিয়ানিগুলো কিন্তু খেতে ভালো হয় না, নর্মাল দোকানের বিরিয়ানি কিন্তু ভালো খেতে হয়। আমরা একটু খাই, একদম লাইট। তবে একটা ভালো জিনিস, এখানে কোনো আতর জল বা গোলাপ জলের পরিমাণটা কম দেওয়া রয়েছে, একদম লাইট খেতে। মানে স্পাইসও খুব বেশি নেই, গরম মশলার পরিমাণও খুব কম দেওয়া রয়েছে। এবার চিকেনটা খেয়ে দেখা যাক। চিকেনের সাইজগুলো একটু বড় হলে আরও বেশি খুশি হতাম, মানে চিকেনের সাইজটা খুবই ছোটো দিয়েছে, এর জন্য আমার সত্যি মন খারাপ। অ্যাটলিস্ট একটা লেগ পিস তো আশা করেছিলাম, কোথাও একটা লেগ পিস পেলাম না। বাফেটে গিয়ে কিন্তু লেগ পিস খেতে চাই, আমার তো সবসময় মন করে বাফেটে গিয়ে বেশি বেশি লেগ পিস খাবো। তোমরা দেখেছো কোনো জানি না, হাক্কাতে কিন্তু ললিপপ রয়েছে, মানে বেশ খাওয়া যায়। এছাড়া তোমরা বারবিকিউ নেশনেও কিন্তু লেগ পিস দেখতে পাবে, 800 টাকা করে নিচ্ছে, তো লেগ পিস দেওয়া উচিত ছিল। তো একটু খেয়ে দেখি চিকেনটা, একবার তোমাকে দেখাই। এখানে কিন্তু উইথ বোন চিকেন দিয়েছে, তো চিকেনগুলো কিন্তু খেতে বেশি ভালো করেনি, মশলাগুলো এর মধ্যে ভালো কিন্তু ঢোকেনি।
মানে জাস্ট সেদ্ধ করে দিয়ে দিয়েছে। তো আমার খেয়ে বেশ ভালো লাগলো না চিকেনটা। এর থেকে বাটার চিকেনটা মোটামুটি ছিল, কিন্তু এই চিকেনটা একদম কীরকম বলবো, টেস্টলেস। আর একটা কেমন গন্ধ আসছে, মানে ভালো করে কষায়নি মনে হয়, বা শুধু বয়েল করে দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা ব্যাড পয়েন্ট। যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু চিকেন থেকে পাওয়া যাচ্ছে, এর জন্য কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি, মানে খুব ভালো লাগছে না খেতে। চিকেন বিরিয়ানিটা মানে খুশি হলাম না খেয়ে, খুব বেশি ভালো লাগেনি। যাই না, এবার একটু সাইড ডিশ দিয়ে খেয়ে দেখি। সাইড ডিশ দিয়ে খেলে তখন মোটামুটি লাগছে বিরিয়ানিটা, কারণ ওই সাইড ডিশের জন্য খাওয়ার জন্যই বানিয়েছে হয়তো, বা সাইড ডিশ দেখলে ভালো লাগছে। তবে নর্মাল শুধু বিরিয়ানি খেলে একদম ভালো লাগবে না। আমি প্রন দিয়ে খাচ্ছি, প্রন দিয়ে খেলে মোটামুটি ঠিকঠাক লাগছে রাইসটা। তবে চিকেন বিরিয়ানি চিকেনটা, ও মাই গড, একদম জঘন্য খেতে। আমার মানে এরকম হরিবেল চিকেন আমি খাইনি। মানে চিকেন বিরিয়ানি যে চিকেনগুলো একটুকু ভালো ম্যারিনেটও হয়নি, শক্ত শক্ত রয়েছে, আর তার মধ্যে কোনো ফ্লেভারও যায়নি, মশলাও ঢোকেনি, আর একটা গন্ধ পাচ্ছি আমি, জানি না কেন। এই তো মোটামুটি খাওয়া দাওয়া হলো। মানে এত কিছু যা খেলাম, এর মধ্যে সবথেকে ভালো লাগা যেটা ছিল সেটা হলো চিকেন কাবাবটা, তারপর হলো এই প্রনের আইটেমটা। এই দুটোই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর বাকি কিন্তু ধরার মধ্যেই না, মানে ওগুলো কিন্তু মানে বলার মতো কিছু নেই, মানে ভালো না। মানে আমি এত দাম দিয়ে খাচ্ছি, তো এত দাম দিয়ে খাওয়ার মধ্যে মাত্র দুটো আইটেম ভালো, তাহলে আমি এটা অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো না। আমার ইচ্ছে ছিল যে বাফেটেই খেতে যাব, কিন্তু এই লকডাউনের মধ্যে আর বাইরে গেলাম না, আর বাজেটের একটু প্রবলেম ছিল। বাফেটে গেলে আমাদের দুজন যেতে হবে, আর প্রত্যেকজনে কিন্তু প্রায় 800 টাকা করে পড়বে। টোটাল আমার পড়ছে 1600 টাকা। আজকে আমি বাফেটের বক্সটাই নিয়ে এসেছি, যার দাম পড়েছে 875 টাকা। তো মনে করেছিলাম যে এটা খেয়ে বাজেট ফ্রেন্ডলি হবে, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর প্রত্যেকটা আইটেমই তোমাদের দেখাতে পারবো। কিন্তু আমি একটু হতাশই হলাম, মাত্র দুটো আইটেম ভালো লেগেছে, আর বাকি আইটেমগুলো আমার খুব একটা ভালো লাগেনি। এবার চলো যে লাস্ট যে আইটেমগুলো আছে, মানে ডেজার্ট আইটেমগুলো, সেগুলো ট্রাই করি। আর এর সঙ্গে কিন্তু বিরিয়ানির সঙ্গে রায়তা দিয়েছে, রায়তাটা আমি খেলাম না, একটু খেয়ে দেখি আর কি। রায়তাটা বেশ ভালোই রয়েছে, নট ব্যাড, রায়তাটা ভালো করেছে। মানে বিরিয়ানির থেকে সাইড আইটেমগুলো ভালো, মানে মেন জিনিসটাই খারাপ আর কি। এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার, মানে ওরা ইচ্ছে করে এইসব বিরিয়ানি খারাপ, মানে যাতে বেশি করে টানতে না পারো। তো এখানে চাটনি ফাটনি কিছু দেয়নি। চাটনি জায়গা যেটা দিয়েছে সেটা হলো পেঁপের চাটনি। তো এখানে পেঁপের স্লাইস দিয়েছে, তার সঙ্গে মানে চিনি ফিনি মেখে দিয়েছে। তো আমি একটা স্লাইস খেয়ে নিই। নট ব্যাড, ভালো খেতে করেছে, একটু অন্য রকম। আমি এর আগে এইরকম আইটেম খাইনি। মানে পেঁপেগুলোকে স্লাইস করে সেটা চিনির মধ্যে মিশিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছে, অনেকটা মোরব্বা টাইপের। তো এটা খেলাম। এরপর রয়েছে কি, আর এটা রয়েছে হালুয়া টাইপের রয়েছে। তো হালুয়াটা আমি ট্রাই করি একটুখানি। সুজি দিয়ে তৈরি করেছে, তার সঙ্গে একটু আলমন্ড কেটে দিয়েছে। জাস্ট সুজির হালুয়া, নর্মাল বাড়িতে যা করে, তার সঙ্গে একটু ঘি দেওয়া রয়েছে। খুব বেশি ভালো খেতে না, দুধের পরিমাণটা খুব বেশি নেই, অল্প পরিমাণ দুধ। মানে কোনো দিক দিয়ে শান্তি পাচ্ছি না, না মেইন কোর্স খেয়ে শান্তি পাচ্ছি, না ডেজার্ট খেয়ে শান্তি পাচ্ছি। মানে একটু তো শান্তি পাবো রে বাবা, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। কস্ট কাটিংয়ের জন্য যা তা করছে ওরা, মানে সুজি দিয়ে ডেজার্ট বানিয়ে দিচ্ছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই আমার। মানে সত্যিই মানে হতাশ হয়ে যাচ্ছি। মোটামুটি খেতে সুজি খেলে যা লাগে আর কি, নতুন করে কিছু বলার নেই। পুরো সুজি দিয়ে তৈরি করেছে, দুধটা একটু বেশি দিলেও ভালো লাগতো। যাই হোক, এবার একদম লাস্ট আইটেম আমাদের বাফেটের। তো আমি কেকটা এবারে তুলে দেখাবো। এখানে দেখো নর্মাল কেক দিয়েছে, মানে আমি কি বলবো, মানে দেখে মনে হচ্ছে মিয়ামোর যে ভ্যানিলা কেকগুলো রয়েছে সেই একটা পিস 4 পিস করে দিয়েছে। মানে এতটা কি বলবো, টাকা ওরা কাটছাট করেছে, একটা চকলেট কেক অবধি দিল না। মানে চকলেট মানুষ খেতে ভালোবাসে, তো ভ্যানিলা কেকগুলো দেখো, এর দাম মাত্র 20 টাকা। জানি না কেন খেতে হবে, একটু খেয়ে দেখি। নর্মাল খেতে মোটামুটি, খুব বেশি আহামরি না। এটা কিন্তু মিয়ামোতে আমরা যেসব কেকগুলো খেয়ে থাকি 20 টাকায়, ভালো খেতে। টোটাল যে আমরা আইটেম খেলাম আজকে 9টার মধ্যে 2টো আইটেমই ভালো লেগেছে, আর বাকি আইটেমগুলো বাকওয়াস ছিল টাকার বিচারে। টাকার রেসপেক্ট আমরা ভেবে দেখি, কারণ আমি এখন পকেট ফ্রেন্ডলিটা দেখতে চাইবো। যে পরিমাণ টাকা দিচ্ছি সেই পরিমাণ খাবারের কোয়ালিটি বা টেস্ট হবে কি না। এইসব দামি রেস্টুরেন্ট থেকে আমরা অবশ্যই আশা করবো যে ভালো খাবার দেবে। এই যে টোটাল প্যাকেজটা যদি 400 টাকা দিত, তাহলে আমি অবশ্যই কোনো কমপ্লেন করতাম না, কিন্তু এর দাম নিচ্ছে 800 টাকা। তবে অবভিয়াসলি ওদের কিন্তু উচিত যে ভালো কোয়ালিটির বা ভালো টেস্টফুল খাবার দেওয়ার। আর এখানে কিন্তু খাবারের আইটেমগুলো কিন্তু খুব লিমিটেড ছিল। যদি আমি বাফেট খেতাম তাহলে কিন্তু আমি আনলিমিটেড খেতে পারতাম, আর এখানে কোনো আনলিমিটেড গল্প নেই। কোনো আইটেম যদি তোমার ভালো লাগে সেটা কিন্তু তুমি সেকেন্ডবারও খেতে পারবে না, এটা কিন্তু কিছু লিমিটেশন রয়েছে এই মিল বক্সের। তো
এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো আজকের ভিডিওটি। আর তোমরা কারা কারা ফ্লেম এন্ড গ্রিলে খেয়েছো মানে রেস্টুরেন্টে, তোমাদের কেমন লেগেছে, আর কারা কারা এই মিল বক্সটি বাড়িতে এনে খেয়েছো সেটাও কিন্তু জানাবে। আর আমার কেমন লাগলো অভিজ্ঞতা তো তোমরা দেখলে, আমার কিন্তু পার্সোনালি বেশি ভালো লাগেনি, আর রিকমেন্ডও করবো তোমাদেরকে এটা নেওয়ার জন্য। তোমরা কেউ যদি খেতে চাও একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমাদেরকে এটা বলে দিচ্ছি, তোমরা জোম্যাটোর মাধ্যমে যদি এটা অর্ডার করো 100 টাকা অফ পাবে, এতে করে তোমাদের ডেলিভারি চার্জটা অফ হবে, এছাড়া কিছুই না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমার সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জমিয়ে খাওয়া দাওয়া করবে। টাটা সবাইকে।